আজ আমরা তৈরি করব গ্রাম বাংলার অতি পরিচিত কিন্তু সবার প্রিয় এক খাবার কুমড়ো ফুলের পাকোড়া। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বৃষ্টির দুপুরে হোক বা বিকেলের চায়ের আড্ডা, এই রেসিপিটি থাকলে আর কিছুই লাগে না। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে ব্যাটার বানালে পাকোড়া দীর্ঘক্ষণ মুচমুচে থাকবে। পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে থাকছে পাকোড়া মুচমুচে রাখার বিশেষ টিপস। তাহলে চলুন শুরু করা যাক। এর জন্য আমরা প্রথমে নিয়ে নেব 1 কাপ চালের গুঁড়া, হাফ কাপ ময়দা, সাথেই নিয়ে নেব 2টি ডিম, স্বাদমতো লবণ আর সামান্য কালো জিরা। আর সাথে থাকছে প্রধান উপকরণ হলুদ রঙের মায়া ছড়ানো সতেজ কুমড়ো ফুল। পাকোড়া বানানোর আগে ফুলগুলো পরিষ্কার করা খুব জরুরি। ফুলের ভিতর যে লম্বা কেশর থাকে তা খুব সাবধানে বের করে নিতে হবে, নয়তোবা খাবার সময় তিতা লাগতে পারে। এরপর ফুলগুলো খুব সুন্দর করে এভাবে বেছে নিতে হবে। ফুলের লম্বা ডাঁটাগুলো ছুরি দিয়ে একটু ছোট করে নেব। এবার একটি বাটিতে পর্যাপ্ত পরিমাণ পানি নিয়ে একে একে ফুলগুলো দিয়ে দেব। এবার খুব হালকা হাতে পানি দিয়ে ফুলগুলো ভালোভাবে ধুয়ে নিতে হবে। বেশি ঘষাঘষি করা যাবে না, কারণ এই ফুলগুলো খুব নরম হয়। ধোয়া শেষে পানিগুলো খুব ভালোভাবে ঝরিয়ে নিতে হবে। এবার আসল কাজ, ব্যাটার তৈরি। এর জন্য একটি বাটি নিয়ে তাতে ঢেলে দেব 1 কাপ চালের গুঁড়া, সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ বেসন। চালের গুঁড়োর সাথে বেসন মেশালে পাকোড়াগুলো অনেকক্ষণ মুচমুচে থাকে। দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, সাথেই দিয়ে দিচ্ছি সামান্য কালো জিরা। এর উপর দিয়ে দেব হাফ চা চামচ হলুদ গুঁড়া, আরও দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মরিচ গুঁড়া, সাথেই দিয়ে দেব হাফ চা চামচ জিরা গুঁড়া। শুকনা উপকরণগুলো চামচ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। মেশানো শেষে এর উপর দিয়ে দেব 2টি ডিম ভেঙে। ডিমের সাথে উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবার অল্প অল্প পানি দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নেব। খেয়াল রাখবেন ব্যাটারটি যেন খুব পাতলা না হয়, আবার খুব ঘনও না হয়। ঘনত্বটা ঠিক এই রকমই রাখতে হবে। চুলায় প্যান বসিয়ে তাতে দিয়ে দেব পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল। তেল খুব ভালোভাবে গরম করে নিয়ে ব্যাটারে চুবিয়ে ফুলগুলো তেলে ছেড়ে দিতে হবে। এভাবে একটা একটা করে ফুলগুলো আমি দিয়ে দিচ্ছি। আঁচটা মিডিয়ামে থাকবে। হাই হিটে ভাজলে উপরটা পুড়ে যাবে, কিন্তু ভিতরটা কাঁচাই থেকে যাবে। গোল্ডেন ব্রাউন বা লালচে হওয়া পর্যন্ত উল্টে পাল্টে ভেজে নিতে হবে। এই তো তৈরি হয়ে গেল আমাদের কুমড়া ফুলের মুচমুচে পাকোড়া। এটা গরম ভাতের সাথে ডাল দিয়ে খেতে যেমন ভালো লাগে, তেমনই বিকেলে চায়ের সাথেও জমে যায়। আমি এখানে টমেটো সস দিয়ে পরিবেশন করে নিয়েছি। ভিডিওটি ভালো লাগলে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করুন। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন। আজ আর নয়, আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে। সে পর্যন্ত সবাই খুব বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।